আরও একটা বিশ্বকাপ প্রত্যাশার গল্প, তবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিনই। গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। তার উপর সাম্প্রতিক পারফরমেন্সও পক্ষে নয় বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর এবার ঘোষণা করা হলো নারী টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড। দলের সবচেয়ে বড় চমক তাজনেহার। খুব বেশি পারফরমেন্স না থাকলেও লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে তাকে নেওয়া হয়েছে। তাজ একটু ভার্সাটাইল প্লেয়ার। আপনি ওকে ওপেন থেকে আমরা 6 পর্যন্ত সব জায়গায় খেলাইছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের আশানুরূপ পারফরমেন্স করছে সে। আমরা যেটা চাচ্ছি প্রসপেক্ট যেটা সেটা শো করছে। দ্যাটস ওয়াই তাজনিহার ইজ দেয়ার, বিকজ আমাদের পুরো 15 জনের টিমে আপনি যদি 11 করেন, 11-এর উপর একটাই ব্যাটসম্যান থাকে, স্পট থাকে, একটাই এডিশনাল ব্যাটসম্যান আমরা রাখতে পারছি। তো সেই ব্যাটসম্যানটা আমরা চুজ করেছি এমনভাবে যে কোনো স্পটটাও কভার করতে পারে ইন কেস অফ ইনজুরি অর পারফরমেন্স বেস। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। মুখস্থ স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। ঘুরে ফিরে এরাই খেলছেন। পাইপলাইনের অবস্থা যাচ্ছে তাই। তবে প্রশ্ন, ইংল্যান্ডের কন্ডিশনে দলে কেন মাত্র 2 পেসার? ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার 2টা পেস বলার খেলার ইচ্ছা আছে, বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে। আমাদের মতনই অলমোস্ট সাবকন্টিনেন্টের মতনই উইকেট হয়ে গেছে ইভেনচুয়ালি। সো আমাদের প্ল্যান হয়তো ওরকমই থাকবে, একটা পেস বোলার আর স্পিনার নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, দেয়ার ইজ এ চান্স। বিশ্বকাপের আগে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 14 জুন নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ মিশন। এবার দলের সঙ্গে নতুন ভূমিকায় সালমা খাতুন। প্রথম নারী নির্বাচক হিসেবে ক্রিকেটারদের পাশে থাকার কথাই জানালেন তিনি। 3টা ম্যাচ যাতে আমরা ভালোভাবে জিততে পারি, মানে আমাদের ওই অ্যাবিলিটি আছে আমাদের টিমের কাছে। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে, আমি বিশ্বাস করি যে আমাদের মেয়ে জিততে পারবে। 25 মে স্কটল্যান্ড যাবে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। আমার মনে হয় কাজ করছে এটা নিয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।